আর আপনার পেজের নাম হচ্ছে কালা ভাই। আচ্ছা, ভাই তার নিজের মানে ফেস টোনের সাথে মিলিয়ে পেজের নামটা দিছে। তো যাই হোক, জোকসে পার্ট, বিষয় কালা ভাই পাশে থাকবেন যারা এই মুহূর্তে দেখছেন, তাকে উৎসাহ যোগাবেন। প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। অনেকেই মরে জিজ্ঞান যে আম্মে কি নেবাইকে ফলো করেন? হ্যাঁ, ফলো করি। হ্যাঁ, কিসের জন্য বলতে পারেন নাই? নেবার মতো দেখা যায় আমার ভিডিওর স্টাইল, সেই দিক দিয়ে তো আপনারা বুঝতেই হেলান যে আমি নেবাইরে ফলো করি। এখন আসলে আমার কতটা সৌভাগ্য, ফলো করতে করতে নেবার ধারে চললেইছি, মানে এটা আমার জীবনে বড় একটা পাওয়া। যারে ফলো করি, যার ভিডিও দেখতে দেখা যায় ওই যে কি কয়, আমি ভিডিও বানাইয়ে তৈরি করছি বা কিছু অনেকটা হেয়ার ভিডিওর সাথে আপনারা বললেও হালান যে ওই কথার মিল আছে। সেই দিক থেকে যাই হোক, আমি এই নেবার কাছে চললেইতে পারিয়া আমার আসলে অনুভূতিটা আপনাকে মানে বললে বোঝাতে পারবো না। এবং কথা বলতে যাইয়া এখন আমার দেখা যায় কলজে শুদ্ধ সবকিছু কাঁপতে আছে, কারণ হেয়ার লাগে দেখা করতে পারাটা যে আমার কতটা ভাগ্য এবং সৌভাগ্যের, সেটা বললে বোঝাতে পারবো না। এই লোকে আমার কলজেও করতে আছে। এখন কথা হয়েছে যাইয়া, নেবাই যে আসলে সব সময় এত সুন্দর ভিডিও বানায় এবং প্রত্যেকটা টপিক লই এত সুন্দর হাজাই গুছাই কথা কয়, হয়তো আমি ওই রকমের পারি না, তবে চেষ্টা করতে আছি। এখন কথা হয়েছে নেবাইরে পাই আমার সত্যিই ভালো লাগতে আছে। কিন্তু আমরা চাইতেছি নেবার মুখ দিয়ে একটু হনতে, যে আমাকে মতো ছোট ছোট অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা হয়তো নেবাইরে প্রচুর পরিমাণে আছে, ফলো করে। সংক্ষেপে যদি একটু বলতেন আসলে এই যে আপনার অনুভূতি বা এই যে আমাদের কুয়াকাটা আসলেন মূলত আইসে আসলে কেমন লাগবে আছে? আসলে মানে বিষয় হচ্ছে কি, কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটা শুরুর দিকে ছিল হচ্ছে আপনার শখ। হ্যাঁ, এরপরে জিনিসটা একটা দায়িত্ববোধে পরিণত হয়েছে। দায়িত্ববোধটা এরকম যে যখন সত্য কথা বলা শুরু করলাম, দেখলাম মানুষজন পছন্দ করে, তো সেখান থেকে একটা তাগিদ যে প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষজন কথা শুনতে চায়। আসলে প্রতিবাদ অনেকভাবে করা যায়। আমরা যদি 71 সালের দিকে তাকাই, তখন কবিতা লিখে প্রতিবাদ হতো, তারপরে গল্প লিখে সিনেমা বানিয়ে প্রতিবাদ হতো, গান লিখে প্রতিবাদ হতো। মানুষদেরকে উদ্যমী রাখা, মানুষদেরকে একটা আন্দোলনে সামিল করা কিংবা সত্যের পথে রাখা, এটাও এক ধরনের একটা সংস্কারের অংশ। তো আমি সাধারণত সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলতাম। তো আপনার সাথে কথা হয়ে জানলাম যে আপনিও সে ধরনের অসঙ্গতি নিয়ে কথাবার্তা বলেন এবং মানুষজন বলে যে আপনার ভিডিও আমার ভিডিওর মতোই। তো আপনি এই যে এতটুকু কথা বললেন, আপনাকে আমি তো আগে থেকে চিনতাম না। তো এই যে কথা বললেন, আপনার কথাও খুব ভালো, ফ্লুয়েন্সি খুব ভালো। আসলে আপনার জন্য শুভকামনা। আর আমি কুয়াকাটা এসেছি, এখানে আসলে কুয়াকাটা আমাদের বাড়ির পাশে, তাই না? জি। এখানে আসলে আসলে যে সেরকম নতুন করে কোনো অনুভূতি কাজ করে বিষয়টা তেমন না। তবে এটা আমাদের বরিশালবাসীর জন্য কিংবা দক্ষিণ অঞ্চলের জন্য একটা গর্বের জায়গা। সূর্যাস্ত সূর্যোদয় একটা প্লেস থেকে দেখা যায়, সেটা আমাদের কুয়াকাটা। যে সাগরকন্যা বলা হয়, সেটা আমাদের বরিশালে, আমাদের দক্ষিণ অঞ্চলে। তো এটা আমাদের কাছে একটা পরম পাওয়া এবং একটা গর্বের বিষয়। আর যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমার মুখ থেকে এই ধরনের কথা শুনতে আপনারা অভ্যস্ত না, কিন্তু আমি আসলে বরিশালের সেই আঞ্চলিক ভাষায় কথা বলি আমার সেই নেভাই পেজে। আসলে আমার কাছে যখন কেউ কোনো কিছু জিজ্ঞেস করে, তখন আমি আসলে আমার সেই যে অ্যাকসেন্ট, সেই অ্যাকসেন্টে আমি ফিরে যেতে পারি না। সেটা আমার সেই অ্যাকসেন্ট কিংবা আমার বরিশালের ভাষায় কথা বলা, সেটা আপনারা আমার ওই পেজেই খুঁজে নিবেন। আর আপনার পেজের নাম হচ্ছে কালা ভাই। আচ্ছা, ভাই তার নিজের মানে ফেস টোনের সাথে মিলিয়ে পেজের নামটা দিছে। তো যাই হোক, জোকসে পার্ট, বিষয় হচ্ছে যে যেটার উপরে আমাদের কোনো হাত নাই সেটা নিয়ে আমরা কথা না বলি, যেটা উপরওয়ালা সৃষ্টি করছে আমরা সেটা নিয়ে কথা না বলি। তো সে তার ভালো লাগা থেকেই পেজের নাম দিছে। আর আপনার প্রতি আহ্বান থাকবে, সত্য কথা যেভাবে বলছেন বলে যাবেন। আর আপনাকে দিয়ে যদি সমাজের একটা অসঙ্গতিও দূর হয়, সেটা আপনার প্রাপ্তি হবে। যেমনটা আমি মনে করি যে আমাকে দিয়ে যদি একটা সমাজের অসঙ্গতি দূর হয়, একজন মানুষ নিজেকে শুধরে নিতে পারে, সেটা আমার জন্য পরম পাওয়া। আসলে এর থেকে বেশি চাওয়া কিংবা পাওয়ার আমাদের আর কিছুই নাই। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আর কালা ভাইয়ের পাশে থাকবেন যারা এই মুহূর্তে দেখছেন, তাকে উৎসাহ যোগাবেন যাতে সে আপনাদের কাছে আপনার এই অসঙ্গতির কথা কিংবা সমাজ সচেতনতামূলক কথাগুলো প্রতিনিয়ত নিয়ে আসতে পারে। আল্লাহ হাফেজ।